সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডাউট নাইসি ম্যাথ ইউটিউব চ্যানেল। আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ 2024-এর এক্সামকে টার্গেট করে একটা ম্যাথামেটিক্সের কমপ্লিট কোর্স লঞ্চ করেছি 50 দিনের। আজকে আমাদের ডে 20 নম্বর দিনের ক্লাস। এর আগে আমাদের 19টা ক্লাস হয়ে গেছে। আগের 19টা ক্লাসে আমরা টাইম স্পিড ডিস্টেন্সের চ্যাপ্টার, 10-এর চ্যাপ্টার, বোর্ড অ্যান্ড সিস্টেমের চ্যাপ্টার, টাইম অ্যান্ড ওয়ার্কের চ্যাপ্টার, অ্যাভারেজের চ্যাপ্টার পুরোপুরি কমপ্লিট করেছি। আজকে আমরা পাইপ অ্যান্ড সিস্টেমের চ্যাপ্টারও পুরোপুরি কমপ্লিট করবো। ক্লাসের টাইমিং দেখো, রোজ বিকেল আমাদের 7:30 থেকে ক্লাসটা আমাদের হবে। আর আগের যতগুলো ক্লাস হয়ে গেছে প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আজকের ক্লাসের অঙ্কের পিডিএফ পাবে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ওই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। তো যারা চ্যানেলে আজকে প্রথমবার এসো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর তোমাদের একটা লাইকের সাথে আমরা আমাদের আজকে প্রথম অঙ্কটা শুরু করছি। দেখো, একদম সিম্পল টাইম ওয়ার্কের মতনই অঙ্ক। সিম্পল আমরা করবো। এখানে বলছে 3টি পাইপ এ, বি এবং সি একটি ট্যাঙ্কে যথাক্রমে 6, 8 এবং 12 মিনিটের মধ্যে পূর্ণ করতে পারে। তাহলে লিখবো এ, বি, সি 6, 8 আর 12 মিনিটে পূর্ণ করতে পারে। তাহলে এই তিনটের আমরা লসগু নেবো। তাহলে আমাদের আসবে টোটাল ওয়ার্ক, লসগু হবে 24। তাহলে 24 হচ্ছে টোটাল ওয়ার্ক, মানে টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি। 24 হচ্ছে টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি। 6 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে পাবো হচ্ছে 4, 6, 24। তাহলে এর কাজ করার ক্ষমতা 4 ইউনিট। 8 দিয়ে আমরা 24কে ভাগ করবো। 8 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে পাবো 3, 8, 24, 3। 12 দিয়ে ভাগ করলে 12 দুগুণে 24। এবার আমাদের এখানে বলেছে যে ট্যাঙ্কের ক্যাপাসিটি ছিল কত, 24। এটা আমরা লিখবো। এবার আমাদের এখানে একটা জিনিস বলছে, দেখো ট্যাঙ্কটি ভরাট হওয়ার 6 মিনিট আগে সিকে বন্ধ করা হয়েছিল। তাহলে ধরো এরকম একটা জায়গায় ট্যাঙ্কটা এখান দিয়ে স্টার্ট হয়ে এখানে গিয়ে ভর্তি হয়ে গেছে এত টাইম পরে, কিন্তু 6 মিনিট আগে সিকে বন্ধ করে দিয়েছিল। কিন্তু আমরা কি করবো, জাস্ট সিকে আমরা 6 মিনিট আগে যে বন্ধ করে দিয়েছিল আমরা এখানে চালিয়ে দেবো। তাহলে এখানে প্রথম দিয়েই শেষ পর্যন্ত তিনজনই চলবে, এ, বি, সি তিনজনই চলবে, কেউ বন্ধ হবে না। তাহলে 6 মিনিট আগে সি বন্ধ হয়েছিল। তাহলে সি যদি 6 মিনিট আগে বন্ধ না হয়ে যদি চলতো তাহলে সি আরও কত ইউনিট বেশি ভর্তি করতে পারতো। 6 মিনিট ধরে চলতো আর 1 মিনিটে ভর্তি করে 2 ইউনিট সি। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি 6 × 2। তাহলে 6 মিনিটে টোটাল 12 ইউনিট ভর্তি করতো। তাহলে এর সাথে আরও 12 ইউনিট যোগ করে দাও সি এরটা। তাহলে আমরা এখানে বুঝলাম যে তিনজনই প্রথম দিয়ে শেষ পর্যন্ত পুরোপুরি চলছে, কেউ বন্ধ হচ্ছে না। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা। যে বন্ধ হয়ে যাচ্ছিলো তাকেও আমরা এখানে চালিয়ে দিয়ে যোগ করে দিলাম তার ক্ষমতাটা, মানে কাজ করার এফিসিয়েন্সিটা, যে কত ইউনিট কাজ করতে পারবে। এবার তিনজনই কাজ করবে একসাথে, তাহলে তিনজনেরটা দিয়ে ভাগ করো। তাহলে 4 আর 3 7 আর 2 9, 9 দিয়ে ভাগ করে দাও। তাহলে উপরে আমাদের কত আসবে, উপরে যোগ করলে আমরা পাবো 36, নিচে পাবো 9, 9 দিয়ে কাটলে আমরা পাবো 4 নং 36। অ্যান্সার আমাদের 4। অ্যান্সার আমাদের 4 মিনিট লাগবে। ওকে, নেক্সট আমরা 2 নম্বর অঙ্কতে আসি। 2 নম্বর অঙ্কটা আমাদের এখানে বলছে পাইপ পি এবং কিউ যথাক্রমে 12 এবং 16 মিনিটের মধ্যে একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে। পাইপ পি করতে পারে 12 মিনিটে, পাইপ কিউ করতে পারে 16 মিনিটে। এবার আমাদের এখানে বলছে উভয় এক্স মিনিটের জন্য খোলা রাখা হয় এবং তারপর কিউ বন্ধ করা হয়। ঠিক আছে, আচ্ছা এইতে আমি পরে আসছি এই সব জায়গাতে। সবার আগে আমাদের সিম্পল যে কাজটা হবে সেটা হচ্ছে এদের আমরা লসাগু বার করবো। তাহলে ট্যাঙ্কের টোটাল ক্যাপাসিটি বেরোবে। তাহলে লসাগু হচ্ছে 48, 12 আর 16 লসাগু। এবার 12 দিয়ে ভাগ করবো, তাহলে 4 12 48, 16 দিয়ে ভাগ করবো, 3 16 48। তাহলে এটা আমরা ক্ষমতা পেয়ে গেলাম। এবার আমরা পরের লাইনে আসি, বলছে উভয় এক্স মিনিটের জন্য খোলা রাখা হয়। উভয় মানে পি আর কিউ। তাহলে পি আর কিউ যদি দুজনে একসাথে খোলা হয় তাহলে 4 আর 3 7 7 করে কাজ করবে। তাহলে আমরা 7 লিখবো। কত মিনিটের জন্য খোলা ছিল, ইন্টু এক্স মিনিটের জন্য খোলা ছিল। অঙ্কতে বলেই দিয়েছে উভয় এক্স মিনিটের জন্য খোলা রাখা হয়। তারপর কিউ বন্ধ হয়ে যায়, বন্ধ করা হয়। কিউকে আমরা এরপরে বন্ধ করে দিলাম 7 মিনিট পরে। তাহলে কিউ যদি বন্ধ হয়ে যায় তাহলে পি 5 মিনিটে অবশিষ্ট অংশটা পূরণ করে দেয়। তাহলে প্লাস করব আমরা, পি করে দেয় 5 মিনিটে বাকিটা। ঠিক আছে, 5 মিনিটে পি করে দেয় বাকিটা। তাহলে 5 মিনিটে যেহেতু করে তাহলে 5 লিখবো, ইন্টু পি 1 মিনিটে করে কত, 4 ইউনিট। তাহলে 5 মিনিটে কত করবে, 5 × 4। ঠিক আছে, জাস্ট আমরা 4টা এখানে গুণ করে দেবো। পি এর ভ্যালুটা আমরা এখানে গুণ করে দেবো 4। এবার পুরো কাজটা আমাদের কমপ্লিট হয়ে গেল। তাহলে পুরো কাজ ইকুয়াল টু কত, ইকুয়াল টু 48। এবার আমাদের এখানে ক্যালকুলেশন করতে হবে, সিম্পল আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা এখানে পাবো 4 5 20, 20 ওপাশে গিয়ে আমাদের বিয়োগ হবে। 48 থেকে 20 বিয়োগ হলে আমাদের হবে 28। তাহলে আমরা পাচ্ছি 7x ইকুয়াল টু আমরা পাচ্ছি 28। তাহলে 7 দিয়ে কাটলে 4 7 28, অ্যান্সার আমাদের 4। এক্সের ভ্যালু কত, 4 মিনিট। ওকে, একদম সিম্পলি অ্যান্সার আসবে যদি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে, আগের ক্লাসটা যদি তোমরা ঠিকঠাকভাবে করো। নেক্সট আমরা 3 নম্বর অঙ্কতে আসি। নেক্সটে দেখো 3 নম্বর কোশ্চেনটা দেখো, স্টার দিয়ে নাও, 2-1 লাইনই হবে এইসব অঙ্ক, বাট এটা ইম্পর্টেন্ট প্যাটার্ন, জানা না থাকলে পরীক্ষা অনেক টাইম লেগে যেতে পারে। বলছে পাইপ এ টেক 3 মিনিট মোর টাইম টু ফিল ট্যাঙ্ক। বলছে পাইপ এ 3 মিনিট বেশি নেয় একটা ট্যাঙ্ক ফিল করতে, দেন দ্য টাইম টেকেন বাই পাইপ এ অ্যান্ড বি হোয়েন দে ওয়ার্কিং টুগেদার। বলছে যখন পাইপ এ আর বি একসাথে কাজ করে যতটা টাইম নেয় তার থেকে এ 3 মিনিট, এ যদি একা করে 3 মিনিট বেশি নেয়। তাহলে আমি ধরলাম যে এ আর বি যদি করে একসাথে ফিল করে কোনো একটা ট্যাঙ্ক, তাহলে এক্স মিনিট টাইম নেয়। কিন্তু যদি এ একা করে
তাহলে কত মিনিট বেশি নেয়? এ আর বি যা টাইম নেয় মানে এক্স, তার থেকে এ নেয় হচ্ছে 3 মিনিট বেশি, তার মানে এক্স প্লাস 3। বোঝা গেল তো দূর? এরপর বলছে হোয়ার অ্যাজ পাইপ বি টেক্স 21/3 মিনিট মোর টাইম টু ফিল দ্য ট্যাঙ্ক। পাইপ বি কত এক্সট্রা টাইম নেয়? 21/3 অংশ, ঠিক আছে। দেন দ্য টাইম টেকেন বাই পাইপ এ অ্যান্ড বি টুগেদার। বলছে এ আর বি টুগেদার মানে একসাথে যা নেয়, পাইপ বি যদি একা করে তাহলে কত নেয়? এক্স। তারা দুজন যা নেয় সেটা তো নেয়, তার সাথে আরও এক্সট্রা কত নেয়? এক্সট্রা হচ্ছে 21/3। তাহলে 21/3কে আমরা এভাবে লিখতে পারি, এটা হচ্ছে আমাদের 63 প্লাস 1 64/3। তাহলে আমরা এটা বলতে পারি 64/3, 64/3। বোঝা গেল? এবার আমাদের অঙ্কতে কী বলছে? এবার আমাদের অঙ্কতে বলছে ইন হাউ মাচ টাইম ডাজ দ্য ট্যাঙ্ক গেট ফিল্ড। কতক্ষণে ট্যাঙ্কটা ফিল হবে মানে পুরোপুরি ভরতে হবে। হোয়েন দে আর ওয়ার্কিং টুগেদার, যখন তারা একসাথে এ আর বি একসাথে কাজ করছে। তার মানে এক্সের ভ্যালু আমাদের বার করতে হবে। তাহলে এক্সের ভ্যালু আমরা কীভাবে বার করবো? দেখো এইসব অঙ্কতে এক্সের ভ্যালু ডাইরেক্ট বার করা যায়, আর আমি তোমাদের ডাইরেক্ট বার করাটাই দেখাচ্ছি। তাহলে এক্সের ভ্যালু ডাইরেক্ট বেরাবে, কীভাবে বেরাবে? এক্স ইকুয়াল টু রুট দেবে একটা, তারপরে এখানে এ করলে কত মিনিট এক্সট্রা নিচ্ছিল? 3 লেখো, ইন্টু দাও। বি করলে কত মিনিট এক্সট্রা নিচ্ছিল? 64/3, তাহলে 64/3 লিখে দাও। এটার ক্যালকুলেশন করো, এক্সের ভ্যালু ডাইরেক্ট আসবে, অ্যান্সার আমাদের ডাইরেক্ট আসবে। জাস্ট পরীক্ষার খাতায় এইটুকুই তোমার করতে হবে, এর থেকে বেশি কিচ্ছু করতে হবে না। 3-এর সাথে 3 ক্যান্সেল, তাহলে এখানে রুট 64 মানে 8 8 64, তার মানে 8 বাইরে আসবে, অ্যান্সার আমাদের 8 আমাদের অ্যান্সার। বোঝা গেল? নেক্সট আমরা 4 নম্বর অঙ্কতে আসি। নেক্সট দেখো 4 নম্বর কোশ্চেনটা বলছে যে পাইপ এ 12 ঘন্টার মধ্যে একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে, যেখানে পাইপ বি 15 ঘন্টার মধ্যে একই ট্যাঙ্ক পূরণ করতে পারে। তাহলে পাইপ এ যদি করে তাহলে 12 ঘন্টা টাইম লাগে, পাইপ বি যদি করে তাহলে 15 ঘন্টা টাইম লাগে। আচ্ছা, এরপর বলছে এবং পাইপ সি 7.5 লিটার প্রতি মিনিট হারে একটি ট্যাঙ্ক খালি করতে পারে। এখানে এই লাইনটি ইম্পর্টেন্ট। পাইপ সি এখানে খালি করছে, ভালোভাবে দেখবে, পাইপ সি এখানে খালি করে দিচ্ছে, তার মানে নেগেটিভ পাইপ। আর তার খালি করার হার এখানে দেওয়া আছে যে লিটার প্রতি মিনিট, 7.5 লিটার প্রতি মিনিট হারে একটি ট্যাঙ্ক খালি করছে। বোঝা গেল? এরপরে দেখো এলেনটা আমরা পরে আসছি। এরপর আমাদের এখানে বলছে 3টি পাইপ একসাথে কাজ করলে ট্যাঙ্কটি 10 ঘন্টায় ভর্তি হয়। 3টি পাইপ মানে এ, বি আর সি, তিনজনই যদি একসাথে কাজ করে, এ প্লাস বি প্লাস সি, তাহলে 10 ঘন্টায় ভর্তি হয়। 10 ঘন্টা টাইম লাগে ভর্তি হতে। ট্যাঙ্কের ক্ষমতা খুঁজুন। ট্যাঙ্কের ক্ষমতা আমাদের বার করতে হবে। স্টার্ট দিয়ে নাও, ভালো অঙ্ক। তাহলে এইসব অঙ্ক আমরা কীভাবে করবো? সিম্পল, আমরা এখানে সবার আগে যেরকম করি, আমরা লসগু নেবো। লসগু আমাদের 60 আসবে, তাহলে 60 ইউনিট হচ্ছে টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি, অ্যাকচুয়াল ক্যাপাসিটি না কিন্তু, এটা হচ্ছে 60 ইউনিট, ইউনিটে আসছে 60 ইউনিট। 12 দিয়ে ভাগ করবো, 12 দিয়ে আমরা যদি 60কে কাটি তাহলে আমরা পাবো 5 12 60, 15 দিয়ে কাটলে 4 15 60, 10 দিয়ে কাটলে 6 10 60। ওকে, তাহলে এটা আমাদের কী চলে আসলো? এখানে আমরা পাচ্ছি এর ক্ষমতা হচ্ছে 5 ইউনিট, বি এর ক্ষমতা 4 ইউনিট, আর এ বি সি একসাথে ক্ষমতা হচ্ছে 6 ইউনিট। তাহলে এখান থেকে একটা জিনিস দেখো যে এ আর বি কত ছিল? 9। এ আর বি একসাথে যদি দেখি 5 আর 4 9 ছিল, তাহলে এ আর বি একসাথে ছিল 9। সেখান থেকে এ বি সি, যেই সি আসলো 6 হয়ে যাচ্ছে, তার মানে 9 থেকে কত কম হয়ে যাচ্ছে? 3 কম হয়ে যাচ্ছে। 3 কমিয়ে দিয়ে এটা হয়ে যাচ্ছে কত? 6। তার মানে সি এর ভ্যালু হচ্ছে 3, -3। তাহলে সি যেহেতু এখানে নেগেটিভ পাইপ, সি এর ভ্যালু হচ্ছে -3। বোঝা গেল? সি এর ভ্যালু আমরা কীভাবে ডাইরেক্ট বার করবো? এইভাবে আমরা ডাইরেক্ট বার করবো, সি এর ভ্যালু -3। এইবার একটা জিনিস এখানে বোঝো যে সি পাইপ 7.5 লিটার প্রতি মিনিট হারে জল বার করে দিচ্ছিল, আর আগেরগুলো সব ঘন্টায় দেওয়া ছিল। তাহলে এটাকে মিনিট থেকে আমরা ঘন্টায় নেবো। কীভাবে নেবো? আমরা এখানে লিখতে পারি এটা যে 1 মিনিটে জল বার করে 7.5 লিটার। বোঝা গেল? এবার আমাদের এখানে বার করতে হবে 60 মিনিটে কতটা বার করে। 60 মিনিট মানে 1 ঘন্টা, তাহলে 7.5কে আমরা লিখতে পারি 10 ইন্টু 60। 60 মিনিটে কত বার করে? এটা বার করার জন্য ইন্টু 60 করতে হবে। 0 0 কাটা, 75 ইন্টু 6 যদি আমরা করি তাহলে আমরা পাবো হচ্ছে 5 6 30, 0 হাতে আমার 3, 6 7 42 43 44 45, তার মানে 450 লিটার। তাহলে 1 ঘন্টায় কতটা বার করবে? 450 লিটার। বোঝা গেল? এটা হচ্ছে সি বার করে দিচ্ছে। এবার আমাদের এখানে সি এর ইউনিট কত? সি বার করে কত ইউনিট? 3 ইউনিট। সেটারই ভ্যালু কত এখানে? 450। তাহলে আমরা বলতে পারি 450 যেটা দেওয়া আছে এটা সি বার করছে, আর সি এর ভ্যালু কত? 3 ইউনিট। তাহলে 3 দিয়ে ভাগ। আমাদের বার করতে হবে টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি। টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি 60 ইউনিট, তাহলে 60 দিয়ে আমাদের গুণ করতে হবে। তাহলে 3 দিয়ে যদি আমরা গুণ করে কাটি, এটা 3 20 60 হবে। 450 ইন্টু 20 যদি আমরা করি তাহলে পাবো হচ্ছে 9000। তাহলে ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে 9000 লিটার। এটাই আমাদের অ্যান্সার। নেক্সট আমরা পরবর্তী 5 নম্বর অঙ্কতে আসি। নেক্সট দেখো 5 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে যে পাইপ এ 12 ঘন্টার মধ্যে একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে। পাইপ বি একই ট্যাঙ্ক 33/3% অংশ 6 ঘন্টার মধ্যে পূরণ করতে পারে। তাহলে এখানে আমরা সবার আগে আসি, পাইপ এ করে হচ্ছে 12 ঘন্টার মধ্যে,
পাইপ এ করে কত ঘন্টায়, 12 ঘন্টায় 12, ওকে। আর পাইপ বি বলছে, পাইপ বি এরটা দেখো আমাদের একটু ঘুরিয়ে দিয়েছে। পাইপের বি বলছে 33 পূর্ণ 1/3 মানে হচ্ছে 33 পূর্ণ 1/3 মানে হচ্ছে 1/3 অংশ। তাহলে 1/3 অংশ যদি করে হচ্ছে 1/3 অংশ পাইপ বি যদি করে 1/3 অংশ করতে তার টাইম লাগে 6 ঘন্টা। তাহলে এক অংশ করতে কত টাইম লাগবে সেটা বার করার জন্য কী করতে হবে, 6 ইন্টু 1/3টা ওপাশে গিয়ে উল্টো হয়ে যাবে, তার মানে 3/1 বা 3 বলতে পারি, 3 6 18। তাহলে পুরো অংশটা ভর্তি করতে কত টাইম নেবে, 18 ইউনিট টাইম নেবে। বোঝা গেল? তাহলে পাইপ বি এর ভ্যালু আমরা কত পাচ্ছি, 18। পাইপ বি এর ভ্যালুটা আমরা পাচ্ছি হচ্ছে 18। এবার আমাদের এখানে কি বলছে, আমাদের এখানে বলছে দেখো যে যেখানে পাইপ সি একা এক্স ঘন্টার মধ্যে সম্পূর্ণ ট্যাঙ্ক খালি করতে পারে। পাইপ সি যদি কাজ করে তাহলে এক্স ঘন্টার মধ্যে সম্পূর্ণ ট্যাঙ্কটা খালি করে দেয়। 3টি পাইপ একসাথে খোলা হলে ট্যাঙ্কটি 13/15 অংশ 12 ঘন্টার মধ্যে ভর্তি হয়। 3টি পাইপ মানে এ বি সি, 3টি পাইপ একসাথে যদি করে তাহলে 13/15 অংশ 13/15 অংশ ভর্তি করতে টাইম লাগে 12 ঘন্টা। তাহলে আমাদের বার করতে হবে এক ইউনিট মানে এক অংশ ভর্তি করতে কত টাইম নেয় সেটা বার করার জন্য আমাদের 12 ইন্টু 13/15 ওই পাশে গিয়ে উল্টে যাবে আগের মতনই। তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 13/15 উল্টে গিয়ে 15/13 হয়ে যাবে। তাহলে 12 ইন্টু 15 যদি আমরা করি তাহলে আমরা 5 12 60 শূন্য হাতে আমার 6 18 180 180/13 পাচ্ছি। তাহলে এখানে আমরা পাচ্ছি 180/13, ওকে। এবার আমাদের এখানে বলছে যে এ এবং সি একসাথে ট্যাঙ্কের 40% অংশ কত সময় ভর্তি করতে কত সময় লাগবে, একদম সিম্পল। তাহলে এটাতে আমরা আসছি লাস্টে, অসুবিধা নেই। তাহলে এখানে যদি আমরা সবার আগে লসগু নিই তাহলে 3টে লসগু আমাদের এখানে আসবে 180, 180। 12 দিয়ে যদি আমরা কাটি 180কে তাহলে আমরা পাবো হচ্ছে 6 ইন্টু 2, 2 দিয়ে কাটলে এটা হয় 3 5, 3 5 15। 12 দিয়ে কাটলে 180কে আমরা পাবো হচ্ছে 15, 18 দিয়ে কাটলে আমরা এটা পাবো হচ্ছে 10। আর 180 দিয়ে যদি 180কে আমাদের এখানে কাটতে হবে 180/13 দিয়ে কাটতে হবে। তাহলে এটা সিম্পল, 180/13 যেটা আছে নিচের 13 একদম উপরে চলে যাবে। তাহলে এটা যদি উপরে চলে যায় ইন্টু 13 হয়ে যাবে। তাহলে কাটলে আমাদের কত আসবে, 13 আসবে। বোঝা গেল? কত আসবে, 13 আসবে। তাহলে এখানে কাটলে আমরা পাবো 13 আমরা পাচ্ছি। এবার একটা জিনিস এখানে দেখো যে এ বি সি একসাথে আমরা কত পাচ্ছি, 13। তার মধ্যে যদি আমাদের এখানে বলেছে এ আর সি যদি একসাথে করে তার মানে বিটা বাদ দিয়ে দাও, বিটা বাদ দিয়ে দিলে এ আর সি পড়ে থাকবে। তাহলে বি এর ভ্যালু কত, 10। বি এর ভ্যালু 10 যদি আমরা বাদ দিয়ে দিই, 13 থেকে 10 বাদ দিয়ে দিই তাহলে পড়ে থাকবে 3। তার মানে এ আর সি এর ভ্যালু কত, এ আর সি এর ভ্যালু হচ্ছে 3। তাহলে আমাদের বলছে টোটাল ট্যাঙ্কটা ভরতে বলেনি, আমাদের বলছে 180 হচ্ছে টোটাল ট্যাঙ্ক, তার 40% অংশ ভরতে হবে। তাহলে 180-র 40% অংশ মানে হচ্ছে 40/100, তার মানে 4/10 বলতে পারি, 2/5 বলতে পারি এটা। আর এখানেও কাটা যায় ডাইরেক্ট, 0 0 ক্যান্সেল। তাহলে আমরা পাচ্ছি 18 ইন্টু 4, 18 ইন্টু 4। এটা ভর্তি করতে হবে। আর এআরসি করলে প্রত্যেক মুহূর্তে কতটা করে ভর্তি করবে, 3 ইউনিট করে ভর্তি করবে। তাহলে 3 দিয়ে ভাগ করে দাও, 3 6 18, তাহলে 4 6 24। অ্যান্সার আমাদের 24 মিনিট টাইম লাগবে। অ্যান্সার হচ্ছে 24। অঙ্ক কিন্তু একদম সিম্পল, একদম ইজি অঙ্ক, বাট তোমার একটু কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। নেক্সট দেখো 6 নম্বর কোশ্চেনে আসি। নেক্সট 6 নম্বর কোশ্চেনটা বলছে প্রতিটি ইনলেট পাইপ স্টার দিয়ে নাও। এই প্যাটার্নের অঙ্ক পরপর আছে অনেকগুলো, দেখলেই বুঝতে পারবে। প্রতিটি ইনলেট পাইপ মানে যেগুলো জল ভরছে ট্যাঙ্কের ভেতরে, আর আউটলেট মানে যেটা ট্যাঙ্ক থেকে জল বার করে দিচ্ছে। বোঝা গেল? ইনলেট মানে ট্যাঙ্কে জল ভরছে, আউটলেট মানে ট্যাঙ্ক থেকে জল বার করে দিচ্ছে। এবার আমাদের এখানে বলছে যে প্রতিটি ইনলেট পাইপ 84 ঘন্টায় একটি খালি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে। তাহলে ইনলেট পাইপ মানে আমরা আই লিখলাম, 84 ঘন্টায় ভর্তি করছে। যেখানে আউটলেট পাইপ 105 ঘন্টার মধ্যে, প্রতিটি আউটলেট পাইপ 105 ঘন্টার মধ্যে একটি ট্যাঙ্ক খালি করতে পারে। আউটলেট পাইপ মানে আমরা ও লিখলাম, 105 ঘন্টার মধ্যে খালি করে দেয়, তাহলে 105। এটা খালি করে দেয় তাই আমরা নেগেটিভ দিলাম, মাইনাস দিলাম। এবার আমাদের এখানে বলছে ট্যাঙ্কটি খালি থাকা অবস্থায় 9টি ইনলেট পাইপ 10টি আউটলেট পাইপ। আচ্ছা, ট্যাঙ্কটি খালি থাকা অবস্থায় 9টি ইনলেট পাইপ, অন্য কালি দিয়ে করি এটা আমরা, 9টি ইনলেট পাইপ, 9টি ইনলেট আই, 9টি ইনলেট পাইপ এবং 10টি আউটলেট পাইপ, 10টি আউটলেট পাইপ মানে ও লিখছি আমি, একসাথে খোলা হয় কত ঘন্টা পর ট্যাঙ্কটি ভর্তি হবে। যদি 9টি ইনলেট পাইপ আর 10টি আউটলেট পাইপ একসাথে খোলা হয় ট্যাঙ্কটি কত সময় ভর্তি হবে সেটা আমাদের বার করতে হবে। তাহলে সিম্পল, সবার আগে আমরা এটা লসগু নেব। তাহলে লসগু যদি আমরা করি 105কে আমরা লিখতে পারি লসগু তোমরা যেভাবে ইচ্ছা নিতে পারো, 21 ইন্টু 5 আমি এভাবে লিখলাম। আর 84 মানে কত, 21 ইন্টু 4, তাহলে এখানে আরও 4 নিয়ে নিলাম। তাহলে এটা আমাদের লসগু হয়ে গেল। লসগু থেকে যদি আমরা একটু বেশিও নিই কোনো অসুবিধা নেই। 21 ইন্টু 4 মানে 84, তাহলে এটা 84 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 5। তাহলে এটা আমরা কাটলে এখানে আসবে 5। 105 দিয়ে এটাকে যদি আমরা কাটি তাহলে আমরা এখানে পাবো 4।
তাহলে আউটলেট পাইপের ক্ষমতা কত? আউটলেট পাইপের ক্ষমতা হচ্ছে -4 করে, আর ইনলেট পাইপের ক্ষমতা হচ্ছে +5 করে। তাহলে 9টা ইনলেট পাইপ আছে, আর একটা ইনলেট পাইপের ক্ষমতা হচ্ছে +5। তাহলে 9টার ক্ষমতা কত হবে? 5 নং 45, 5 নং 45। আর আউটলেট পাইপ এরকম 10টা আছে, একটার ক্ষমতা কত? -4, 10টার ক্ষমতা কত হবে? -40, 4 10 40। তাহলে 45 ভরছে, 40 বেরিয়ে যাচ্ছে, তাহলে অ্যাকচুয়ালি 5 5 করে ভরবে। 45 থেকে 40 বাদ দিলে 5 5 করে ভরবে। এবার বলছে তাহলে কত ঘন্টা টাইম লাগবে পূর্ণ হতে? পুরোপুরি কত ঘন্টা টাইম লাগবে? পুরো ট্যাঙ্কের ক্যাপাসিটি এত ছিল, সেটাকে আমাদের প্রতি মিনিটে আমাদের 5 5 করে ভরছে, ঠিক আছে? প্রতি ঘন্টায় আমাদের 5 5 করে ভরছে, এখানে ঘন্টায় দেওয়া আছে, অসুবিধা নেই। তাহলে 5 দিয়ে আমাদের এটা ভাগ করে দিতে হবে, সিম্পল। তাহলে এটা দিয়ে আমরা পুরোপুরি 5 5 ক্যান্সেল করে দিই, তাহলে আমরা পাবো 21 × 4, তার মানে 84 ঘন্টায় আমাদের পুরোপুরি ট্যাঙ্কটা ভর্তি হয়ে যাবে। তাহলে পরীক্ষার খাতায় জাস্ট এইসব অঙ্কতে আমাদের এটুকুই করতে হবে, এর থেকে বেশি কিচ্ছু করার দরকার নেই। আরও 2-1টা অঙ্ক করাচ্ছি, তাহলে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে। নেক্সট দেখো 7 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে একটি ইনলেট পাইপ 120 ঘন্টার মধ্যে একটি খালি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে। তাহলে ইনলেট পাইপ যেটা ভর্তি করছে সেটা 120 ঘন্টার মধ্যে করতে পারছে, এটা পজিটিভে আছে, ইনলেট ভর্তি করছে। আর যেখানে একটি আউটলেট পাইপ মানে যেটা জল বার করে দিচ্ছে 54 ঘন্টার মধ্যে সম্পূর্ণ ভরার ট্যাঙ্কটি খালি করতে পারে, 54 ঘন্টার মধ্যে খালি করে দিচ্ছে, তাহলে এটা মাইনাসে আছে। সবার আগে আমরা এটা লসাগু নেব। এটা যদি আমরা লসাগু করি তাহলে 120কে আমরা যদি ভেঙে লিখি, তাহলে 120কে যেটা বড় সেটাকে একটু ভেঙে লেখো, 6 × 2 × 10 এভাবে লিখতে পারি, ঠিক আছে? আর 54 মানে 6 নং 54, তাহলে 6 তো আছে, একটা 9 নিয়ে নাও, তাহলে এটা আমাদের লসাগু হয়ে গেল। লসাগুর থেকে একটু বেশি আসলেও কোনো অসুবিধা নেই, আমি তোমাদের বললাম। তাহলে এইভাবে লসাগু নেওয়াটা অনেক তাড়াতাড়ি করা যায়। তাহলে 120 দিয়ে যদি আমরা এটাকে কাটি, তাহলে 120 মানে দেখো 6 দুগুণে 12 আর 10, এটা পুরোপুরি 120 হচ্ছে, তার মানে 120-র সাথে 120 এটা পুরো ক্যান্সেল হয়ে যাবে, পড়ে থাকবে 9। তার মানে এখানে কাটলে হবে কত? এখানে কাটলে আসবে 9। 54 মানে 6 × 9 মানে 54, তাহলে 2 × 10, 10 দুগুণে 20 পড়ে থাকবে, তাহলে 54 দিয়ে কাটলে আমাদের কত আসবে? 20। আর এটা আউটলেট পাইপ, তাহলে আমরা -20 লিখবো, বোঝা গেল? আর এটা হচ্ছে টোটাল ট্যাঙ্কের আমাদের ক্যাপাসিটি। এবার আমাদের এখানে কি বলছে যে ট্যাঙ্কটি খালি থাকা অবস্থায় 8টি ইনলেট পাইপ এবং 3টি আউটলেট পাইপ একসাথে খোলা হচ্ছে। তাহলে 8টি ইনলেট পাইপ, তাহলে একটা ইনলেট পাইপ 9 করে ভরবে, তাহলে 8টা কত করে ভরবে? 8 নং 72 করে ভরবে। আর আউটলেট পাইপ খোলা হচ্ছে 3টে, একটা বার করবে হচ্ছে 20 ইউনিট করে, তাহলে 3টে 3 × 20 60 ইউনিট জল বার করে দেবে। তাহলে এটা আমরা বিয়োগ করলে পাবো কত? 12 পাবো, তাহলে +12 পাচ্ছি, তার মানে +12 করে অ্যাকচুয়ালি ভর্তি হবে। তাহলে কত ঘন্টার মধ্যে ট্যাঙ্কটি পূর্ণ হবে? তাহলে ট্যাঙ্কটি হচ্ছে এত লিটারের, তাহলে এইটাকেই ট্যাঙ্কের পুরো ক্যাপাসিটিকে আমরা 12 দিয়ে ভাগ করে দেবো, সিম্পল। তাহলে 12 দিয়ে যদি আমরা ভাগ করে দিই, তাহলে 6 × 2 12, 12 সাথে 12 ক্যান্সেল, 9 × 10 90 পড়ে থাকছে, তাহলে 90 আমাদের অ্যান্সার। তাহলে 90 ঘন্টা বা মিনিট যাই দেওয়া আছে, ঘন্টা দেওয়া আছে, তাহলে 90 ঘন্টার মধ্যে ট্যাঙ্কটি পুরোপুরি আমাদের ফিল হবে, মানে পূর্ণ হবে। নেক্সট দেখো 8 নম্বর কোশ্চেনে আসি। 8 নম্বর কোশ্চেনটা বলছে একটি ইনলেট পাইপ 140 লিটার 40 ঘন্টার মধ্যে একটি খালি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে। আচ্ছা, তাহলে ইনলেটের ক্ষেত্রে প্লাস দেবো 140, এবং বলছে যেখানে একটি আউটলেট পাইপ 63 ঘন্টার মধ্যে একটি সম্পূর্ণ ভর্তি ট্যাঙ্ক খালি করতে পারছে। আর খালি করার পাইপটা হচ্ছে 63 করে খালি করছে, তাহলে -63। এবার এটার আমাদের লসাগু নিতে হবে। লসাগু দেখো কত সিম্পলভাবে আমরা নিচ্ছি। 14কে যদি 140কে সব থেকে বড়োটাকে আমরা আগে ভেঙে লিখবো, তাহলে 140 আছে, 140কে আমরা 7 × 2 14 হিসাবে লিখতে পারি। আর একটা 10 আছে, ×10 করে দিলাম, তাহলে 140 হয়ে গেল। 63 মানে 7 নং 63, 7 এখানে আছে, শুধু 9 নিয়ে নেবো, তাহলে একটা 9 নিয়ে নেবো, এটা আমাদের লসাগু পুরোপুরি হয়ে যাবে। 140 মানে এটা পুরোটা 140, পড়ে থাকবে 9, তাহলে 140 দিয়ে এটা যদি আমরা কাটি, তাহলে আমরা পাবো হচ্ছে 9। 63 দিয়ে যদি আমরা এটাকে কাটি, তাহলে 7 নং 63, তাহলে পড়ে থাকছে 10 দুগুণে 20, তার মানে 20 আসবে। কত আসবে? 20 আসবে। আর এটা যদি আউটলেট পাইপ, তাহলে আমরা -20 নেবো, বোঝা গেল? এবার বলছে ট্যাঙ্কটি খালি থাকা অবস্থায় যদি 8টি ইনলেট পাইপ, তাহলে 8টা ইনলেট পাইপ মানে একটা ইনলেট পাইপ মানে 9 করে, তাহলে 8 নং 72, তাহলে এখানে 72 হবে। আর ওয়াইটি আউটলেট পাইপ, এবার আউটলেট পাইপের ক্ষেত্রে আমরা মাইনাস দেবো। এবার একটা আউটলেট পাইপ হলে 20 করে বার করবে জল, তাহলে ওয়াইটা কত করে বার করবে? 20 আর ওয়াই গুণ করতে হবে, তাহলে হবে 20 ওয়াই। যেহেতু এখানে সংখ্যা দেওয়া নেই, তাহলে জাস্ট 20 ওয়াই করে দেবো। এবার আমাদের এখানে বলছে তাহলে ট্যাঙ্কটি 105 ঘন্টার মধ্যে সম্পূর্ণ পূর্ণ হয়। কত ঘন্টার মধ্যে পূর্ণ হয় সেটা আমাদের দেওয়া আছে 105 ঘন্টার মধ্যে পূর্ণ হয়। তাহলে সিম্পল আমরা এটার সাথে গুণ করে দেবো 105, যত ঘন্টার মধ্যে পূর্ণ হচ্ছে সেটা আমরা লিখে দেবো 105, বোঝা গেল? কারণ এখানে যেহেতু ওয়াইয়ের ভ্যালু দেওয়া নেই, সেটা বার করার জন্য আমাদের টাইমটা এখানে দেওয়াই থাকবে, তাহলে ইন্টু করে দেবো কত? 105, যত ঘন্টা দেওয়া আছে সেটা আমরা গুণ করে দেবো। এবার বলছে ওয়াইয়ের মান নির্ণয় করো। এবার ইকুয়াল টু দিয়ে আমাদের এখানে কী লিখতে হবে? ইকুয়াল টু দিয়ে আমাদের এই টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি লিখতে হবে। তুমি ইকুয়াল টু দিয়েও লিখতে পারো বা ডাইরেক্ট এটাকে উপরেও লিখতে পারো,
ঠিক আছে। তাহলে এটা ক্যাপাসিটিটাকে আমরা ডাইরেক্ট উপরেও লিখতে পারি। তাহলে উপরে যদি লিখি 7 × 2 হবে, 7 × 2 ইন্টু 9 × 10, 9 × 10। এবার যদি আমরা কাটাকাটি করি তাহলে 9 দিয়ে যদি আমরা 5 দিয়ে কাটি, 5 দিয়ে কাটলে আমরা এখানে পাবো 2, 5 দিয়ে কাটলে আমরা পাবো 21, 7 দিয়ে যদি আমরা কাটি 3 × 7 = 21, 3 দিয়ে যদি আমরা 9কে কাটি 3 3 × 9, তাহলে এখানে কত আসবে? 3 চলে আসবে। তাহলে আমরা কত পাচ্ছি? 2 × 2 4, 3 × 4 = 12। তাহলে উপরে পাচ্ছি কত? আমরা 12 পাচ্ছি। ওকে, তাহলে উপরে পাচ্ছি আমরা 12। তাহলে ক্যালকুলেশনটা আমরা এইভাবে করতে পারি যে আমরা এখানে কত পাচ্ছি? এখানে আমরা পাচ্ছি এটা, নিচে আমরা কত পাচ্ছি? নিচে আমরা পাচ্ছি 72 - 20y = আমরা পাচ্ছি কত? 12। উপরে যেটা পাচ্ছি ডাইরেক্ট এটা ইকুয়াল টু দিয়ে লিখে দাও। এখানে জায়গা যেহেতু শর্ট ছিল আমি ডাইরেক্ট উপরে লিখে নিয়েছি, ঠিক আছে। তো ইকুয়াল টু পাচ্ছি 12। এবার 72 যদি ওপাশে যায় তাহলে -72 হবে, 12 থেকে 72 বিয়োগ হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে -20y = -60। ক্যালকুলেশন তোমরা নিজেরাই করতে পারবে, কোনো অসুবিধা নেই, ক্যালকুলেশন বড় ব্যাপার না। 20 দিয়ে কাটলে 3 × 20 = 60, অ্যান্সার আমাদের 3। তাহলে আউটলেট পাইপ কত ছিল? y এর মান হচ্ছে 3টে, তাহলে 3টে আউটলেট পাইপ ছিল, ডি আমাদের অ্যান্সার। নেক্সট দেখো 9 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে একটি ট্যাঙ্ক কত সময় 3টি পাইপ দ্বারা পূর্ণ হবে যার ব্যাস 1 সেন্টিমিটার, 1/3 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার। যেখানে সবচেয়ে বড় পাইপটি একা 122 মিনিটে ট্যাঙ্কটি পূর্ণ করে। ব্যাস, এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে এইটাও স্টার দিয়ে নাও, এটাও ভালো অঙ্ক। আর এখানে আমাদের বলছে প্রতিটি পাইপ দিয়ে প্রবাহিত জলের পরিমাণ তার সমান ব্যাসের বর্গের সমানুপাতিক। মানে হচ্ছে এই লাইনটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি যে পাইপের মুখ যত বড় সেখান থেকে তত বেশি জল বেরোবে। এটা থেকে এটা একটু দেখো, এটার থেকে এটা একটু বড়, তার মানে এটা থেকে আমাদের বেশি জল বেরোবে। আর এখানে আরেকটা জিনিস আমাদের বুঝতে হবে, সেটা হচ্ছে যে এটা পাইপের মুখটা কি বৃত্ত আকারের, আর বৃত্তর ক্ষেত্রফল বার করার সূত্র হচ্ছে πr²। আর মানে রেডিয়াস মানে এইটুকু ব্যাসার্ধ। এবার দেখো পাই যেহেতু কনস্ট্যান্ট, পাই কোনো কাজে লাগবে না। এবার আরেকটা জিনিস আমাদের বুঝতে হবে, এখানে আমাদের ব্যাস দেওয়া আছে, সব জায়গাতে আমাদের কী দেওয়া আছে? ব্যাস মানে পুরোটা। ব্যাসের অর্ধেক হচ্ছে আর মানে ব্যাসার্ধ। এবার ব্যাস মানে হচ্ছে বড় হাতের আর ধরে নিলাম পুরোটা। এবার ব্যাসের আর ব্যাসার্ধের মধ্যে অনুপাত যদি আমরা নিই তাহলে দুটোরই অনুপাত আমাদের সেম হয়। কী হয়? দুটোরই অনুপাত সেম হয়। এটা হচ্ছে আমাদের গেল কনসেপ্ট। তাহলে কনসেপ্ট বুঝতে পারলে, এগুলো হচ্ছে কনসেপ্ট বোঝার জন্য আমি বললাম। আর কেউ যদি এইসব কনসেপ্ট অতটা নাও বুঝতে পারো তাহলে ডাইরেক্ট কীভাবে অঙ্কটা করবে সেটা দেখো। সেটা হচ্ছে যে আমাদের পাইপের এফিসিয়েন্সি বার করতে হবে, মানে ক্ষমতা। এফিসিয়েন্সি মানে ক্ষমতা বার করতে হবে যে কোন পাইপ দিয়ে কত বেশি জল বেরাচ্ছে। তাহলে প্রথম পাইপটা ছিল 1 সেন্টিমিটারের, আর এখানে πr² সূত্র অনুযায়ী r² ছিল, তো পাইপ তো বাদ কনস্ট্যান্ট, তাই সব জায়গাতে পাই আছে। আর r² মানে রেডিয়াসের স্কোয়ার হবে, তাহলে সিম্পলি এগুলোর স্কোয়ার করে দিতে হবে, সব কটার মাথায় রাখবে। ক্ষমতা বার করার জন্য স্কোয়ার করে দিতে হবে। তাহলে এখানে 1-এর স্কোয়ার হবে, পরেরটা 1/3, তাহলে 1/3 মানে আমরা বলতে পারি 3 অক্ষে 3 আঁকে 4, 4/3 বলতে পারি। তাহলে 4/3-এর স্কোয়ার হবে পরেরটা, 4/3 তার স্কোয়ার, আর পরেরটা 2-এর স্কোয়ার। তাহলে 1-এর স্কোয়ার করলে আমরা পাবো 1, তাহলে এটা পাবো হচ্ছে 4 × 4 = 16, 3 × 3 = 9, 2-এর স্কোয়ার করলে 4। নিচে যে 9 আছে, এই 9 থাকার জন্য প্রত্যেকটার সাথে 9 গুণ করবো। তাহলে 1-এর সাথে 9 গুণ করলে আমরা পাবো হচ্ছে 9 অক্ষে 9। এখানে 9-এর সাথে এখানে যদি আমরা ইন্টু 9 করি, 9 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে শুধু 16, এখানে 16। আর এখানে 4 × 9 যদি করি, 4 × 9 = 36। তাহলে সব থেকে বড় যে পাইপটা ছিল সেটা কত? 36-এর, তার ক্ষমতা হচ্ছে 36 করে জল বার করা। তাহলে 36, সেটা বলেছে কত টাইম নেয়? 122 মিনিট টাইম নেয়, তাহলে ইন্টু 122 বার করতে হবে আমাদের। 3টে পাইপ যদি একসাথে কাজ করে, তাহলে কত সময় ভর্তি হবে? তাহলে আমাদের এখানে বলছে যে প্রতিটি পাইপের মধ্যে দিয়ে বহিত জলের একটি ট্যাঙ্ক কত সময় 3টি পাইপ দ্বারা পূর্ণ হবে। এই প্রথম লাইনে আমাদের বলছে 3টে পাইপ দ্বারা কত সময় পূর্ণ হবে। 3টে পাইপ একসাথে করার জন্য এগুলো সবকটা একসাথে আমাদের যোগ করে দিতে হবে। তাহলে এখানে আমরা যদি যোগ করি তাহলে আমরা পাবো 61, তাহলে 61 দিয়ে ভাগ, 61 দিয়ে 122কে আমাদের 2 বারে কাটবে, তাহলে 36 × 2 মানে 72। তাহলে অ্যান্সার আমাদের কত? 72 মিনিট। বুঝে গেল? আজকের প্রত্যেকটা অঙ্কই কিন্তু একটু তোমরা বলতে পারো কনসেপচুয়াল অঙ্ক, ভালো অঙ্ক। পরীক্ষায় যেসব অঙ্ক আসে, ঠিক আছে, একটু ভালো টাইপের অঙ্ক আমি এখানে রাখার চেষ্টা করেছি। তাহলে অ্যান্সার আমাদের কত? 72। নেক্সট আমরা 10 নম্বর অঙ্কতে আসি। 10 নম্বরে দেখো সেম টাইপের অঙ্ক। এবার তোমরা আরও ইজিলি বুঝতে পারবে। তাহলে পরীক্ষার খাতায় আমরা কীভাবে করবো দেখো। যথাক্রমে বলছে 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার ব্যাসে 3টি ট্যাপ রয়েছে। এবার আমাদের এখানে বলছে তার মধ্যে দিয়ে প্রবাহিত জলের অনুপাত তাদের ব্যাসের বর্গের সমান। এটা হচ্ছে আমাদের বোঝার জন্য বলছে এই লাইনটা। সবচেয়ে বড় ট্যাপটি 81 মিনিটের মধ্যে খালি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে। এই লাইনটা আমাদের ইম্পর্টেন্ট। সবচেয়ে বড় ট্যাপটি 81 মিনিটের মধ্যে পূর্ণ করে দিচ্ছে।
যদি সমস্ত নল একসাথে খুলে দেওয়া হয় তাহলে ট্যাঙ্কটি কত সময় ভরাট করতে কত সময় লাগবে, সেম আগের মতনই অঙ্ক। তাহলে আমরা এফিসিয়েন্সি ট্যাপগুলোর ক্ষমতা বার করার জন্য আমরা সিম্পলি কী করবো, এগুলোর স্কোয়ার করে দেবো। তাহলে 2 এর স্কোয়ার করলে আমরা পাবো 4, 3 এর স্কোয়ার করলে আমরা পাবো 9, 4 এর স্কোয়ার করলে আমরা পাবো 16। তাহলে সব থেকে বড় যেটা আছে সেটা হচ্ছে 16 করে হচ্ছে, 16 তার ক্ষমতা হচ্ছে 16 করে জল ভর্তি করা। সে কত টাইম নিচ্ছে, 81। তাহলে 16 × 81 করলে টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি পাবো। ঠিক আছে, টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি পাবো। এটাকে ভাগ করতে হবে, 3টে যদি একসাথে করে তাহলে কত টাইম লাগবে, তাহলে 3টে যোগ করে আমরা ভাগ করে দেবো সেটা দিয়ে। তাহলে এটা যদি আমরা করি 16 আর 4 20 আর 9 29, তাহলে 29 হবে। তাহলে এখানে আমরা কত পাচ্ছি, এখানে আমাদের হবে হচ্ছে 16 দিয়ে করি, 16কে 16 6 হাতে আমার 1, 16 × 8 মানে হচ্ছে 128, 16 × 8 128 আর 1 29, 129, 129 বাই কত আমাদের 29। তাহলে 29 দিয়ে আমাদের ভাগ করতে হবে। তাহলে 29 দিয়ে যদি আমরা ভাগ করি যদি এটাকে আমরা, তাহলে 44 বারে তো যাবেই, তারপরে আমাদের পরে থাকবে 20, তাহলে 44 20/29, এটা আমাদের অ্যান্সার হবে। ওকে, 44 20/29। তো আজকের ক্লাসে আমাদের 10টা অঙ্ক ছিল, আমরা পুরোপুরি কমপ্লিট করলাম। আর এর সাথে আমাদের নল আর চৌবাচ্চা, পাইপ অ্যান্ড সিস্টেমের পুরো চ্যাপ্টার আমরা কমপ্লিট করলাম। তো ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে, চ্যাপ্টার ওয়াইজ এই ক্লাসগুলো অবশ্যই তোমরা কমেন্টে জানাও। দেখা হচ্ছে পরের ক্লাসে, ধন্যবাদ।